ওই এলাকার একটা ইহুদি মহিলা আমার নবীর মা নামাজ পড়ার রাস্তাটার ভিতরে কাটাগুলা বিছিয়ে দিত। আমার দয়াল নবী যেই পথটা দিয়ে হাত ধরে বাবা, আমার নবীদের ওই পথের মধ্যে বাবলা কাটা, আরবের মরুভূমির লম্বা লম্বা কাটাগুলা বিছিয়ে দিত। আর আমার নবী নিজে নিজে সরেয়া সরেয়া বুড়ি মহিলার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাইসা নবী মসজিদে চলে যাইতেন আর আমার আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমরা এমন করলে আগে তারে মারতাম, তারে ফিরতাম, তারপরে নামাজ পড়তাম। বন্ধু আমার গভীর মনোযোগ দেন, আমার দয়াল নবী এমন ভাবে কয়েকদিন যখন আসা যাওয়া করে, 5 দিনের মাথায় ওই বুড়ি মহিলারে না দেইকা আমার নবী খবর নেয় কই রে ওই বুড়ি মহিলারে তো দেখা যায় না। নবী খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে বাড়ির ভিতরে যাইয়া ওই বুড়ি মহিলারে দেখে অসুস্থ অবস্থায় পড়া। ওই বুড়ি মহিলার বাড়িতে আল্লামা নুরুল ইসলাম ফারুকী ওনার কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে দেখাইছে অনেক সামান ছিল, বাঁশ ছিল, অনেক বড় বড় গাছের গুড়ি ছিল। এলাকার মানুষেরা ওই গুড়িগুলারে হাদিস আব্রাজায় আছে এগুলারে লাইতে লাইতে ভাঙছে, কারণ নবীরে কষ্ট দিছে। কারে কষ্ট দিছে? নবীরে কষ্ট দিছে, নবীরে আঘাত দিছে। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী সেই জায়গায় থাকা অবস্থায় নবী যখন 10 দিনের পরে ওই জায়গা থেকে হাইটা হাইটা চলে আসতেছে তায়েফ এলাকা থেকে আরাফাতের ময়দান হইয়া আমার নবী যে আগমন করবে মদিনাতে, মক্কাতে আগমন করার সময় আরাফাতের ময়দানটার একবারে সামনে বাবে জাবালে রহমত নামক একটা পাহাড় আছে। যেই রহমতের পাহাড়ে দাঁড়াইয়া আমার নবীজি রহমতের নবী বদরের যুদ্ধের বিদায় ভাষণ দিছিল। আমার নবী ওই ভাষণ দেওয়ার পরে আমার নবীজির পানির পিপাসা লাগার কারণে নবী রহমতের পাহাড় থেকে আমার নবী পানি পান করতে পারে নাই। এই টাইমে ওই সময়ের আমার নবী থাকা অবস্থায় ওই সময়ের বড় একজন বাদশার স্ত্রী জুবাইদা উনি বলেন আমার নবীর মুহাব্বতে আমি নবীজির ওই জাবালে রহমতের সামনাটার ভিতরে আমি একটা নহর লাগাই দিলাম, মানে তায়েফ থেকে পানি আসতো সেই জায়গায়। ওই জায়গাটার নাম হলো এখন নহরে জুবাইদা, নহরে জুবাইদা। ওই জায়গা থেকে হাদিস আবরে এখনো পানি পান করে, হজের সময় এটা খুইলা দেয়। হাদিস আবের পানিগুলার আরো আরাফাতের ময়দানে সেখান থেকে দেয়। বন্ধুরে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি যখন তায়েফ এলাকায় এমন কষ্ট পাইয়া নবী আমার মক্কাতে চলে আসছে, মক্কা থেকে যাইতে যাইতে আমার নবী মদিনাতে চলে গেছে। এবার আমার নবী বলে অল্প কিছুদিন পরে আমি দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী তাকায়া দেখলাম আমি নবীজির মদিনা শরীফে আমার সাহাবায়ে কেরাম আমার সামনে বসা, আমার সাহাবায়ে কেরামের সামনে দিয়া বারান্দা থেকে তাকায়া দেখলাম বাসাল পাহাড় গেট যেটা ওইটা সামনে দিয়া উহুদ পাহাড়ের সামনে দিয়া একটা বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি নিয়ে কেমন জানি হাইটা হাইটা আসতেছে। আমি দয়াল নবী ওই মহিলাটারে দেইকা আমার মনে একটু টান লাগছে। সন্তান মারে দেখলে মনে অটোমেটিক টান লেগে যায়, কথা কয় ঠিক কিনা? আমার নবী বলে আমার মনের ভিতরে একটু টান লাগা গেছে। হে জগতের মানুষ, আমার মনের ভিতরে যখন টানটা লাগছে আমি দয়াল নবী দাঁড়ায় গেলাম। আমার নবী কয় আমি নবীর সাথে আমার সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। আমি নবী বললাম হে সাহাবায়ে কেরাম মাঝখান দিয়া জায়গা কইরা দাও, একজন সম্মানিত ব্যক্তি আসতেছে। আমার নবীজির চাদর মুবারক নবীর গার মুবারক থেকে নামাইয়া আমার নবীজি চাদর মুবারক তেমনি বিছিয়ে দিছে। ওই মুরব্বী মহিলা বুড়া মহিলাটা উনি হাতের মধ্যে লাঠিটা নিয়ে ভর কইরা কইরা আমার নবীর সামনে আসছে। অল্প কিছুদিন আমার কিছুক্ষণ আমার নবীর সামনে বইসা চোখের পানি ফালায়া আবার আমার নবীর সামনে থেকে চইলা যায়। আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরারে বলে আমার আম্মা জানরে তুমি এখান থেকে নিয়ে যাও। দয়াল নবীর সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মুবারকের জন্য আমরা পাগল, আপনি নবীর শরীর মুবারকের একটা চুল মুবারক আমাদের পায়ের সাথে লাগতে পারে না। আরে জিক্রে জামিল এবং জিক্রে হাসিন এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, ওই কিতাবের মধ্যে দেখবা নবী সাহাবায়ে কেরাম নবীর একটা চুল মুবারক পইরা গেলে এটারে নিয়ে সংগ্রহ করে রাখতো। নবীর থুতু মুবারক পড়লে নবীর থুতু মুবারক গুলা সংগ্রহ করে রাখতো। একদিন আনাস ইবনে মালিককে প্রশ্ন করা হয় তুমি যে নবীর চুল মুবারক নিয়ে তোমার ঘরে রাইখা দাও, কারণ কি? উনি কয় একদিন আমার পেটের ব্যথা কইছে, নবীর চুল মুবারক যে পানির মধ্যে পড়ছে আমি এই পানিটা পান করছিলাম, আল্লাহর কসম ওই পানিটা পান করার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এরপর থাইকা যেই দিনে আমার পেটের ব্যথা হইতো আমি ওই চুলটা আমার পানির মধ্যে চুবাইয়া আমি পান করতাম, আমার পেটের বুদানে ব্যথা নিবারণ হয়ে যাইতো। সাহাবায়ে কেরাম কই নবী গো আপনি নবীর শরীর মুবারকের নুরানি চাদর বিছিয়ে দেওয়া হইল, আপনি নবীর ওই চাদরের মধ্যে মহিলাটা বসলো, কে গো এই মহিলা এত সম্মানিত? আমার নবী কয় ও সাহাবায়ে কেরাম এই মহিলা কইল যখন আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমি নবীরে দুধ পান করাইছে, এটা হলো
আমার মা দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া আমার দয়াল নবীরে সাহাবায়ে কেরাম কয় নবী গো দুধ মারে এত সম্মান করলেন তাহলে যেই মা জন্ম দিছে ওই মারে কত সম্মান করব আমার নবী কয় রদিমান ঘুম সুম্মা রদিমান ঘুম সুম্মা রদিমান ঘুম দুর্ভাগ্য তার কপাল পোড়া তার কপাল মন্দ তার নবী গো কার আমার নবী কয় উম্মত যারা তাদের মা বাপরে দুনিয়ার জমিনে পাইলো কিন্তু আমার আল্লাহর জান্নাত তারা হাসিল করতে পারলো না ও মুসলমান আমার নবীর জীবনীর এই কথা দিয়া কি বুঝছো আমি জানি না তবে একটা কথা বুঝবারে আমার নবী শিখাইছে আমি আমার দুধ মারে এত সম্মান করছি এত ইজ্জত করছি এত তাজিম করছি তোমরা যারা দুনিয়ার জমিনের ভিতরে থাকো রে ও জগতের মানুষ তোমরা তোমাদের নিজের মারে এর চাইতে আরো বেশি সম্মান করবা কারণ নবী শিখে দেয় ও উম্মত মা বাপ বাচ্চা আছে তো তোর জান্নাত তোর সামনে আছে আমার নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা তোর মা বাবা তোর জান্নাত তোর মা বাবা তোর জাহান্নাম ও নবী কি বুঝাইলেন আমার নবী কয় হ্যাঁ ওই মা বাবার সাথে সৎ আচরণের কারণে কবরে গেলে জান্নাত পাইবা আম্মা আব্বার সাথে অসৎ আচরণ করার কারণে কবরে গেলে জাহান্নাম পাইবা নবী গো নবী গো নবী গো কেন এই কথা আমার নবী কই উম্মত রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আম্মা আব্বা খুশি থাকলে আমার আল্লাহ খুশি হয়ে যায় আম্মা আব্বা বেজার থাকলে আমার আল্লাহ বেজার হয়ে যায় কেমনে রে অনেক সন্তান তার বউ তার কথায় কথায় বলে তোমরা দুই তিন ভাই তুমি একাকের লেগা তোমার মারে বাপরে খাওয়াইতা তোমার অন্য ভাই কি খাওয়াইতে পারে না এই কথা যদি বউ কয় সাথে সাথে মুখটাতে চাপ দিয়ে ধরবা এই কথা বলিস না রে বলিস না কারণ আমার নবী বলছে কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে 1 দিরহাম কবরে তার জন্য লক্ষ কোটি রহমত হয়ে দাঁড়ায়া যাইব হায় রে কেমনে রে মা বাপরে জুদা করো কেমনে রে মা বাপরে আলাদা করো কেমনে রে মা বাপরে এক সপ্তাহ এক ঘরে আরেক সপ্তাহ আরেক ঘরে আরেক সপ্তাহ অন্য ঘরে খাওয়াও করিস না এমন করিস না কোন সন্তান যদি বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপের খানা আলাদা কইরা থাকো দাও তোমার পাও আমার সামনে দাও আমি শামীম রেজার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার কইরা দিমু হুজুর কারণ কি কারণ হইল ওই মা বাপরে বাত না দিয়া আম্মা আব্বারে আঘাত দিয়া এই এলাকার মাহফিলে বসছো না না এই পুরা কিশোরগঞ্জের সবচেয়ে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা আর মা বাপরে বাদ দিবা না আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না আমার নবী শিখে দে উম্মত ওই আম্মা আব্বারে এত সম্মান করবা ওই আম্মা আব্বারে এত ইজ্জত করবা আম্মা আব্বারে আল্লাহর কাবা ঘরে চাইতে সম্মান বেশি করার কথা নবী কয় কেন 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 আমার নবী ডাক দিয়ে উম্মত মা বাবারে খুশি রাখলে কাবায় যাওয়া লাগে না আমার আল্লাহ তাআলা কাবায় যাওয়ার সওয়াব তোর মার মুখের দিকে লেখা দিছে নবী গো কেমনে আমার নবী কয় কোন সন্তান যদি তার মায়ের দিকে একবার নেক নজরে তাকায় তার আমলনামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব হয়ে যায় ও নবী গো আমি যদি 100 বার তাকাই আমার নবী কয় সাহাবীরা শুনো 100 বার তাকাইলে 100 বার হজের সওয়াব আমলনামায় দেওয়া হবে আজকের মাহফিল থেকে কোন সন্তান জানি ঘরে যাইবো বাড়িতে যায় সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখ দেখতে না ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আম্মারে এত সম্মান করব আব্বারে কত সম্মান করব আমার নবী কয় দুনিয়ার জমিনে একটা বটবৃক্ষ বাইচা থাকলে বটবৃক্ষের নিচে মানুষ যেমন ভাবে ছায়া নিয়ে বাইচা থাকে আব্বা হলে একটা সন্তানের জন্য এমন ছায়া এই সন্তান চিন্তা করো আগে কোন অন্যায় করলে বাবা ডাক দিয়া ধমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো এখন কত অন্যায় করো কেউ তোমার একটা ডাক দেয় না কেউ তোমার একটা ধমক দেয় না আগে বাবার কাছ থেকে 5-10 টাকা চাইয়া নিতা এখন বাবা অন্ধকার কবরে তোমার বাবার বয়সী কত মানুষ দোকানে বইসা চা খায় তুমি তোমার আব্বা জানরে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না বুইলা গেছো তোমার আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে আজকে ওই আব্বা অন্ধকার কবরে পর্দার অন্তরালে কত মহিলারা বইসা রইছে তাদের মা নাই তাদের বাবা নাই ও মা
যেই মা জননী নিজে না খেয়ে তোমরা খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, মা বলতো আমার পুতে রোদে দিয়ে আইলে পান্তা ভাত খাইলে কলজাটা ঠান্ডা হইব। মার কাপড় চিরা থাকতো, আস্তার মধ্যে 10-5 টাকা মা বান্ধা রাখতো। মা জননী চিন্তা করতো আমার পুতে চাইলে আমার পুত্রে দিয়া দিমু। নতুন জামা কাপড় মা কিনা পড়তো না। সন্তান একবার চিন্তা করে দেখো, আজকে তোমার ব্যাংকে টাকার অভাব নাই, ঘরের ড্রয়ারে টাকার অভাব নাই, কিন্তু মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। কি কইব তোর টাকা দিয়া? ওই মা বাপের মতো রত্ন বাইচা থাকতে এখন থেকে ওই মা বাপারে যত্ন করো। ওই রত্নরে যত্ন করলে আমার আল্লাহ তাআলা অধিক পরিমাণ রহমত, অধিক পরিমাণ নিয়ামত দিব। কেউ যদি ওই মা বাপরে জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, মাপ চাইরে সন্তান তোর কাছে আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডি ধরবা। কারণ মা বাপ বুড়া হইলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, ডরে ফুতের কাছে কোনো কিছু খাইতে মন চাইলেও চায় না। কারণ চিন্তা করে ফুতের কাছে কিছু চাইলে ফুত যদি আইনা দেয়, একদিন 2 দিনের বেশি হইলে তার বউ তারা ধমক দেয়। হে সন্তান, এই মা বাপরে না খাওয়াইয়া কিসের টাকা জমাইবা? ওই মা বাপরে না দিয়া কিসের সম্পদ জুড়াইবা? আল্লাহর কসম, মা বাপরে খুশি করতে পারলে সম্পদের পিছনে তুমি দৌড়ানো লাগবে না। আমার আল্লাহ তোমার সম্পদ তোমার পায়ের কাছে হাতছানি দিয়া দিব। জানেননি রে, ওই আম্মা আব্বার দোয়ার বরকতে আমি গুনাহগারের কুমিল্লাতে এখন 6টা মাদ্রাসা, পোলাপানের অভাব নাই। ওই পোলাপানরে আমি শুধু কইছি কি শিখবা আমি জানি না, তবে সাবধান, আম্মা আব্বার লগে বেয়াদবি কইরো না, আম্মা আব্বার ধমক দিও না, আম্মা আব্বার কথার উপর ঘাড় পাক দিয়া কথা কইও না। আম্মা আব্বার যখনই দেখবা পায়ে ধরে সালাম কইরা তাদের দোয়া নিবা, কারণ আম্মা আব্বার পায়ের কাছে নত হইলে আল্লাহ তারে সমাজের কাছে বড় বানায়া দেয়। এ আমার এই নাগার সিহাটি এলাকার বাবারা, নিকলির বাবারা, এই জন্য সবার কাছে আবদার, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, আম্মা আব্বার মাপ চাইবা। বলে হুজুর কেন মাপ চাইতাম? আম্মা আব্বার কাছে মাপ চাইলে লাভ কি হইব? যতক্ষণ পর্যন্ত বলছে মাপ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না, কারণ এরা মাপ না করলে আল্লাহ তোমারে মাপ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পা ছুঁয়া মাপ চামু দূরের কথা, 2 ঈদের সময় আম্মা আব্বার পা ধরে আমি সালাম হইতো করি না, আমি মাপ চামু কেমনে? আরে শুধু সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা। সুমা হুজুর শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাত হবে না। আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর নবী কয় আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, এ সন্তানের দলেরা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা যাই, আগামীকালকে যদি দেখো এই নাগারসিহাটি এলাকার দোকানে বইসা কোন বয়স্ক ব্যক্তি কয় হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়ির যে আমার পা ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই। এ যুবক ভাইরা, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তোমারে বড় বানাইব। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান আম্মা কবরে, আব্বা কবরে, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবা, রাব্বে কারিম ইলাহি আমার মা কবরে, আমার বাবা কবরে। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কেউ যদি কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হাই রে, এখন তোমার কান্না আসে না, পরে গেলে
আব্বা যেই খাটে ঘুমাইতো খাটটার দিকে তাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। আম্মা জান যে কাপড় পরতো পুরান আলমারিটার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। সন্তানের দল যখনই মা বাবার কথা স্মরণ হবে চোখের কোণে মণিকোটার মধ্যে পানি আসবে। আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। কত মা বোনেরা পর্দার অন্তরালে ওই মার কথা স্মরণ করে কান্দে, কত ভাইয়েরা কান্দে কারণ তাদের টাকা আছে পয়সা আছে, মা বাপরে খাওয়ানোর মতো ক্ষমতা নাই। আমার নবী কই উম্মত 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 তোমরা শুই না নাও, আমার দুনিয়াতে মা ছিল না বাবা ছিল না, আমি আমার দুধবার সম্মান জানাইছি, যদি থাকতো আমি নবীজি তাদেরকে সম্মান করতাম। এই জন্য উম্মত তোমরা শুই না লও, আশিক রাসূল শুনে শুনে রেখে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত। আল্লাহ এই কিশোরগঞ্জের নিকলি থানাধীন নাগারচিহাটি এলাকার যার মা নাই যার বাবা নাই আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দেখানো সহজ সরল পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর সবাইকে অটল থাকার তৌফিক দান করো। আমি আপনার দরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে নি জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা নয়ন একবার দেখিলে জোড়াইতাম পরা, নয়ন একবার দেখিলে জোড়াইতাম পরা ও গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়াবান, আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর পইরা কালা, দয়াল গো আমার অন্তরেতে গইয়া গইয়া যাওলে। মারহাবা আল্লাহ মুশকিল কোশা কেমন দমন চিনিলা না রে মন, মুশকিল কোশা কেমন দমন চিনিলা না রে মন, যেই না মেরে দোহাই দিলে দূরে যাই সমর ববে আর নাই রে দমন। মারহাবা জবানটা খুইলা আল্লাহ ডাকে শোন নাই, আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দমন ববে আর নাই রে দমন, মুশকিল কোশার নাম লো করিয়া শরণ ববে আর নাই রে দমন। মারহাবা আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন, আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন, হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দমন। মারহাবা ববে আর নাই রে দমন ববে
নাম লও করিয়া শরণ ববে আর নাই রে ডগন মারহাবা আল্লাহ 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 সারে তরিকার ইমাম গোমনে আব্দুল কাদের জিলানী কে মানে তারা সর্বগুণে হইয়া দিশে হারা নশর ফুল ফুল টাসে গো প্রেমের বাগানে রসের ফুল ফুল টাসে গো নবীর বাগানে রসের ফুল ফুল টাসে গো নাগারসি হাটিতে মারহাবা সেই বাগানার বোমার গোজারা সদাই থাকে পাগল পারা আল্লাহ আল্লাহ জিকিরতে হয় যে দিশে হারা রসের ফুল ফুইটাছে গো নিখিলের বাগানে মারহাবা রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ নবীর পাগল সাঙ্গারা সদাই তারা দিশে হাঙ্গারা নবীর প্রেমে পাগল পারা সদা দিন রাতে নবীর প্রেমে পাগল পারা সদাই দিন রাতে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলি থানাধীন নাগারচিহাটি নদীর ঘাটের যুব সমাজের উদ্যোগে ৬তম সুন্নি ইসলামী মহাসম্মেলন সাজায়া বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি সভাপতি পরিচালক আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নিকলি থানার সম্মানিত সভাপতি সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ তুমি যদি আমরার গুনাহ মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে তুমি জবাব দেওয়া লাগবে না রে আল্লাহ যদি আমরারে রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা মাবুদ আমরার গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নাম নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর নামের খাতিরে আমরারে তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আজকের মাহফিলে কোন সন্তান জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা
আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাও। ও দয়াল, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। আল্লাহ, মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু মার মুখ দেখবো না। আরে এমন দরদি ববে কেউ হবে না আমরার মা। মা গো আল্লাহ, কোন এতিম জানি হাত বাড়াইছে, তার মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ, যাদের মা বাবা 2 জন কবরে, আম্মা আব্বার কবর না যাতের ফয়সালা করে দাও। আক্তার মিয়া মার জন্য দোয়া চাইছে, তার আম্মারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। নগর নাগার সিহাটি যুব সমাজের উদ্যোগের 6তম ইসলামী সুন্নি মুখা সম্মেলন। আল্লাহ, যুবকদের মধ্যে যারা কামাই রুজি করে বরকত দান করো, যাদের কাজকর্ম নাই কাজকর্মের ব্যবস্থা করো। অনেকে বিদেশ যাবে নিয়ত করেছে, সহি সালামতে পৌঁছার তৌফিক দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে যেই প্রবাসী ভাইরা বিদেশের বাড়িতে দেশের রেমিটেন্স খাতকে উপরে তোলার জন্য কষ্ট করছে, প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো। আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরি, পড়ালেখায় বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। মনিব, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষ মানুষ, পর্দার আড়ালে মা বোনেরা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে সুন্নিয়তের রৌনক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আল্লাহ, তুমি উত্তম ফয়সালাকারী। ওয়া কারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ, তোমার উত্তম ফয়সালা দ্বারা তোমার কোরআনের পাখিটারে আল্লাহ মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করায়া আবার কোরআনের ময়দানে সহি সালামতে বয়ান করার মতো তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ, যারা হেদায়েতের পথে নাই হেদায়েতের পথে কবুল করো। আর এই মাহফিলটা 6তম মাহফিল, কিয়ামতের আগ পর্যন্ত চালু রাখার তৌফিক দান করো। আল্লাহ, যে যুবক ভাইরা দোয়া চাই প্রত্যেকের কাজ দোয়া কবুল মঞ্জুর করো। অনেকে বিপদে আছে উদ্ধার করো, অভাবে আছে অভাব দূর করো, কঠিন রোগ বিমার থেকে শেফা দান করো। আমি মূর্খ মানুষ, কি দোয়া করব জানি না। আল্লাহ, আমাদের কাজ দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আর আমরার মত নিদানের কালের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।